ডিয়ার স্টুডেন্ট, সুন্দরবন মিত্র একাডেমির পক্ষ থেকে আমি বিশ্বামিত্র। আজকের আমরা ইংলিশ গ্রামার ক্লাসে আমরা জয়েনিংয়ের কমপ্লেক্স সেন্টেন্সটা শিখবো, বা জটিল বাক্য কীভাবে জয়েনিং করতে হয় সেটা শিখবো। এর আগে আমরা জয়েনিংয়ের সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা বেসিক বা পার্ট ওয়ান ক্লাসটা করেছি, পার্ট টুটা আমরা পরে নিয়ে আসবো। তো আজকের আমরা কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট ওয়ানটা নেব, মানে একেবারে বেসিক, যেটা বিগিনারদের জন্য কীভাবে অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্সটা কীভাবে এগুলো করতে হয়। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য এবং যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, ওয়ান অর মোর সাবঅর্ডিনেটেড ক্লজ থাকবে, একটা প্রধান বাক্যাংশ থাকবে আর একটা বা তার থেকে বেশি অপ্রধান বাক্যাংশ থাকবে, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তো বন্ধুরা, আমরা একদম বেসিক যে জিনিসটা শিখব কমপ্লেক্স সেন্টেন্সে, বিশেষ করে আমরা সবসময় ডাব্লিউএইচ জাতীয় বা ডাব্লিউএইচ টাইপ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আমরা সেন্টেন্সটাকে, লিঙ্কার ওয়ার্ডটাকে জয়েনিং করব। আচ্ছা, আমি সেটা পরে আসছি, দু একটা এক্সাম্পল নিয়ে এখানে আমরা দেখি। দেখো দেখো আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি। হি ইজ ডক্টর, আমি মানুষটাকে জানি সে হয় একজন ডক্টর। তো এটাকে যখন আমি কমপ্লেক্স সেন্টেন্সে করব, আমি কি করব? দেখো, আই নো দ্য ম্যান হু ইজ ডক্টর। আমরা এখানে লিঙ্কার ওয়ার্ড হু দিয়ে, যিনি, আগে আমরা মানুষটাকে চিনি বা জানি যে মানুষটা একজন ডক্টর, হু দিয়ে লিঙ্কার ওয়ার্ড দিয়ে জয়েন করলাম। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে চাইবো সবসময় এইচ জাতীয় ওয়ার্ডগুলো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটাকে জয়েনিং করতে পারবো, লিঙ্কার ওয়ার্ডটাকে জয়েনিং করতে। তাহলে কী হবে, বাক্যটা আমরা নির্ভুল করতে পারবো। এবং ডাব্লিউ জাতীয় টাইপ ওয়ার্ড ছাড়াও অনেক ওয়ার্ডগুলো বা লিঙ্কার ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, কিন্তু যারা বিগিনার আমরা সেটাকে করতে গেলে আমাদের অনেক ক্ষেত্রে বা অনেকাংশে ভুল হতে পারে। তো আমরা যে, মানে সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য, নির্ভুল হওয়ার জন্য আমরা সবসময় ডাব্লিউএইচ জাতীয় ওয়ার্ডগুলো দিয়ে এই জয়েনিংগুলো করব। তো ডাব্লিউএইচ জাতীয় বলতে, ডাব্লিউএইচ জাতীয় মানে দেখো, যেগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য ক্রিয়েট করা যায় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করা যায়, সেগুলোকে আমরা ডাব্লিউএইচ টাইপ ওয়ার্ড বলি। হু ইজ, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট, এগুলো। তো মোটামুটি আমরা চেষ্টা করব সবসময় হু, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট, এই যে ডাব্লিউএইচ জাতীয় ওয়ার্ড, মানে যে ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করতে পারি বা তৈরি হয়, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে জয়েনিং করব। আর এটা পার্ট ওয়ান থেকে বলছি, আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সের বেসিকটা শিখে যাব, আমরা পার্ট টুতে আরেকটু প্রোগ্রেসিভভাবে যে আরও কীভাবে জয়েনিং করা যায়, বা ভালো ভালো সেন্টেন্স যেগুলো আছে অনেক এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো কীভাবে জয়েনিং করা যায় আমরা সেগুলো শিখবো। তো আমরা আরও দুই একটা এক্সাম্পল দেখি। হি উইল বি লেট টুডে, ইট ইজ সার্টেন। ইট ইজ সার্টেন। তাহলে হি উইল বি লেট টুডে, সে আজকে লেট করবে বা তার আজকে লেট হতে পারে। ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। তাহলে আমরা কি করছি, যে সে আজকে লেট করতে পারে এবং এটা নিশ্চিত। তাহলে আমি এটা যখন কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করব, সিঙ্গেল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে আসবো, তাহলে আমি কি লিখব? আমি এখানে এভাবে জয়েনিং করতে পারি। দেখো, ইট ইজ সার্টেন দ্যাট, এখানে লিঙ্কার ওয়ার্ড দ্যাট আলাম, দ্যাট হি উইল বি লেট টুডে, হি উইল বি লেট টুডে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি ড্যাটটাকে ব্যবহার করেছি। আমরা চাইবো সবসময়, যারা আমরা বিগিনার আছি, সবসময় যে লিঙ্কার ওয়ার্ড, সেটা সবসময়ের জন্য আমরা ডাব্লিউএস টাইপ ওয়ার্ডটা আনবো। তাহলে কি হয়, আমরা সেন্টেন্সগুলোকে
সঠিকভাবে করতে পারবো, নির্ভুল করতে পারবো। কিন্তু যখন আমরা অন্য যেগুলো দো বা অনেক কিছু যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো যখন আমরা নো সুনার হ্যাড যেগুলো যখন আসবে তখন কি হয় যে সেন্টেন্সটার মিনিংটা আমরা ঠিক না রেডি করতে পারলে ওটা ভুল হয়ে যেতে পারে। তো আমরা ভুলটাকে এড়িয়ে চলার চেষ্টা করব, এবং যখন আমরা এভাবে শিখে যাব বাক্যগুলো সম্বন্ধে আমাদের একটা বেসিক ধারণা এবং বেসিক নলেজ তৈরি হয়ে যাবে, তখন পার্ট টু ক্লাসে আমরা আর একটু কমপ্লেক্সের দিকে এগিয়ে বা অন্য যে টাইপগুলো আছে সেভাবে শিখতে পারবো। তো তোমরা আমাকে ফলো করবে, আমি নিশ্চয়ই এর পার্ট টুর ক্লাসটা দেখবো। আমরা আরও দু একটা এক্সাম্পল এখানে তুলে ধরি। দেখো, সি মে বি, সি মে বি ইনোসেন্ট, she may be innocent, she may be innocent, I don't know, সে অজ্ঞ কিনা, সে অজ্ঞ হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। মানে এখানে আমার কাছে দেখো একটা কনফিউশন ক্রিয়েট করছে। সে এটাকে ইনোসেন্ট কিনা বা সে অজ্ঞ কিনা আমরা এটাকে আমি জানি না। তাহলে জানি না মানে এখানে আমি যদি ওয়েদার ব্যবহার করি, মনে করো এখানে আমি যখন এই বাক্যটাকে জয়েনিং করবো তো আমি কিভাবে করবো দেখো, আমি এটা করতে পারি, আই ডোন্ট নো whether she is innocent, আমি জানি না সে ইনোসেন্ট কিনা। তো আমরা আরো একটা এক্সাম্পল নেব, দেখো, এ ডগ বার্ক, এ ডগ বার্ক, ইট বাইট সেলডম, এ ডগ বার্ক সি বাইট সেলডম, একটা কুকুর ডাকে সে কদাচিৎ কামড়ায়। তো আমরা এটাকে অনেক সময় ইডিয়মে দেখেছি বা বাগধারাতে দেখেছি। তো আমি এটা যদি করি, আমি এটা কী দিয়ে লিঙ্ক অর দিয়ে করলে এটাকে পারফেক্ট হবে সেটা আমরা নিশ্চয়ই জানি। এগুলো একটা সিলেক্টেড লিঙ্ক অর থাকে, যেটা যেহেতু এটা ইডিয়মের মধ্যে থাকে, বাগধারাতে থাকে, এটা আমরা জেনে নেব। তাহলে এ ডগ, আমি আনসারে কী দিয়ে লিখবো, এ ডগ দ্যাট বার্ক, একটা কুকুর যে ডাকে, সেলডম বাইট, কদাচিৎ সে কামড়ায়। তো আমরা আরো একটা এক্সাম্পল দেখব, ইউ গিভ মি এ পেন, তুমি আমাকে একটা পেন দিয়েছো, আই হ্যাভ লস্ট ইট, তুমি আমাকে একটা পেন দিয়েছো যেটা আমি হারিয়ে ফেলেছি। তো আমি যখন এটা করব তাহলে আমি কি করব দেখো, ইউ গিভ মি এ পেন হুইচ, যেটি আই হ্যাভ লস্ট, যেটি আমি হারিয়েছি। তো ডিয়ার ফ্রেন্ড, এখানে দেখো আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স করবো বেশিরভাগ আমরা এটাকে করলাম যে লিঙ্কার ওয়ার্ডগুলো সব ডাবলএস টাইপ ওয়ার্ড ব্যবহার করেছি, এবং অনেক সময় দেখা যাবে ডাবলএস টাইপের মানে যেগুলো প্রিন্সিপাল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের পরে আমরা লিঙ্কার ওয়ার্ডটাকে ব্যবহার করছি, এবং সাবঅর্ডিনেট ক্লজে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাবে অ্যান্ড বা ডট বা অন্যান্য কিছু থাকতে পারে। কিন্তু সেগুলো আমরা যখন অনেকটা নলেজেবল হবো বা অনেকটা শিখে যাব, সেগুলো যদি আসে তখন আমাদের কোনো প্রবলেম হবে না, অন্যথায় অনেক ক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে। তো লিঙ্কের ওয়ার্ডগুলো যেগুলো আমি এখানে ওয়েদার ব্যবহার করলাম, তোমরা এই যে ডাব্লিউএস টাইপ ওয়ার্ড এখানে তোমরা এগুলোকে নোট করতে পারো, বা উপরে আমি আমার পসিবিলিটি ওখানে আমার হুইচটা লেখা নেই,
তোমরা এই হুইচটাকেও ডাব্লিউএস টাইপের ওয়ার্ড, যেহেতু এটা ডাব্লিউএস টাইপ ওয়ার্ড যেগুলো আছে তোমরা একসাথে একটা কালেক্ট করে তো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য সেগুলো রেডি হতে পারো। তো এটা পার্ট ওয়ানের ক্লাস, মোটামুটি বেসিক যাতে কীভাবে আমরা শিখবো বা অ্যাকচুয়াল কমপ্লেক্স সেন্টেন্স কী সেটা নিয়ে ক্লাস করলাম। আর পরবর্তী ক্লাসে পার্ট টুতে আমরা বেশ কিছু এক্সাম ওরিয়েন্টেড যে সেন্টেন্সগুলো থাকতে পারে, যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাঙ্কস বন্ধু, আমাকে ফলো করো, আমার ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। থ্যাংক ইউ।